হাই, ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আজকে আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো রিসেন্টলি ভাইরাল একটা ফটো, যেটা আমরা সবাই জানি ভাইরাল হয়েছে। মিথিলা হাজবেন্ড, এক্স হাজবেন্ড তাহসান তাহসান খান আমার পছন্দের একজন নায়ক, ফার্স্টে বলে নিই। মানে তার অ্যাক্টিং স্কিল আমার খুব পছন্দ। আর তার আমরা যখন তার যখন ডিভোর্স হয়, সেই গুঞ্জনটা মানে সেটা আমরা গুঞ্জন হিসেবে নিই বা রিয়েল যখন হয়েছে আমরা জানতে পারি, তখন কিন্তু আমাদের অনেক খারাপ লাগছে। আমরা কিন্তু মন থেকে ভেঙে পড়ছিলাম, কারণ মিথিলা তাহসান জুটিটা ছিল খুব ভালো এবং কিউট, একদম অনেক কিউট একটা জুটি, খুবই সুন্দর জুটি। তারপরে মাঝখানে দিয়ে যাই হয়ে গেছে, যাই হোক, মানে ফরগেট ইট। তারপরে এখন রিসেন্টলি সে যে একটা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার সাথে আবদ্ধ হয়েছে, রোজা, কিউট। মানে তোমাদের বলতে হবে যে সে অনেক কিউট, অনেক সুইট একটা মেয়ে, অনেক কিউট একটা মেয়ে, কিন্তু কিন্তু মানে পছন্দ হয়েছে আমার তাদের জুটিটা। তারপরও কেন জানি ওই মিথিলা তাহসান জুটিটাই অনেক বেস্ট ছিল। হতেই পারে মাঝখানে সেপারেশন, তারপর অনেক ঝামেলা, অনেক কিছু একটা রিলেশনশিপে থাকবে, হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, কিন্তু ভালো লাগা মন্দ লাগা আছে না, দর্শকের ভালো লাগা মন্দ লাগা আছে। যেমন আমার কথা বলি, আমি আমি অন্য কারোর কথা জানি না, আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি, আমার চয়েস জানাচ্ছি যে মিথিলা তাহসান জুটিটা মানে এত কিউট, যেখানে রোজাকে ওরকম মানাচ্ছে না। রোজা আপুকে ওভাবে এতটা মানে স্পেশাল, এতটা কিউট লাগতেছে না তাহসানের সাথে, যতটা মিথিলাকে লাগছে। তো উনি এটা ওনার লাইফ উনি ওইভাবে চয়েস করে নিয়েছে, যাক, সেটা ওনার ব্যাপার। আর ওনার জন্য, তাহসানের জন্য শুভকামনা নতুন লাইফে পা দেওয়ার জন্য এবং নতুন লাইফ স্টার্ট করার জন্য। তবে এই প্রথম মনে হচ্ছে বাঙালির সন্দেহ ছাড়া কিছু হয়ে গেছে, বাঙালির সন্দেহর বাইরে ছিল। মানে কোনো মানে ক্লু ছিল না, এখানে এখানে কেউ জানতোই না, এটা কোনো ক্লুই ছিল না যে এখানে রোজা আর তাহসানের কিছু চলতেছে, গুঞ্জন এই সেই, এটা কিন্তু আমাদের কারো জানাই ছিল না, একদম বাহিরে আমাদের নলেজে। সেখান থেকে কিউট লাগতেছে দুজনকে। তারপরে আমি মিস করতেছি মিথিলা তাহসান, মানে ওই দুইটা আমি চাইছিলাম যে তারা যে রকম যাই করুক, ঘুরে ফিরে জানি ঠিক নিজেরা আবার নিজেরা আবদ্ধ, মানে আবদ্ধ হয়ে যায়, তাদের লাইফটা আবার নতুন করে তারা দুইজনই শুরু করুক। কিন্তু হয় নাই, যেহেতু এখন যে হয়েছে কিউট, সমস্যা নাই, সেও কিউট, ভালো, ভালো হয়েছে, সুখে থাক সবাই, সেটাই তো মানে ভালো কথা। এখন বিয়ে একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, জন্য সে মেয়েটা পচে গেছে বা সে ছেলেটা পচে গেছে, সেরকম না। চয়েস, যার যার চয়েসে সে লাইফ লিড করে, যার যার ওপিনিয়ন সে বলে, এটাখানে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার অনেক জেলাস ফিল হইতেছে, ওদের দুজনকে বেশি কিউট লাগে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে? আমার মতো ওপিনিয়ন হয়তো কারো মিলবে না কারোর সাথে, তারপর আমি বললাম। আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা হলো এতটুকুই, যে তাহসান ভাইয়ের উদ্দেশ্যে, আপনি অনেক মেয়ের হৃদয় ভেঙে দিছেন, মন ভেঙে দিছেন, আর বিয়ে না করাই তো ভালো ছিল।